সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুব আগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে। আমার যে ধারাবাহিক দেশিমুখী এপিসোড চলে তার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে যে রানীক্ষেতের ভ্যাকসিন, রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা, সেটার বুস্টার ডোজ কীভাবে দেয়, বুস্টার ডোজ কাকে বলে এবং কীভাবে দেয় বুস্টার ডোজ। আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা যেখানে আছে, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 21 দিন। আমরা এইগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন করব। আমরা আজ থেকে মানে কয়েকদিন আগে, মানে যখন বাচ্চাগুলোর বয়স 7 দিন, তখন আমি অলরেডি ভিডিও করেছিলাম। 5 দিন যখন বয়স, তখন একটা ভিডিও করেছিলাম যে আমি সেদিন রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছিলাম বাচ্চাগুলোকে। সেদিন ভ্যাকসিনের দেওয়ার ভিডিও করছিলাম, আপনার এখানে লিস্টটা দেখতে পাচ্ছেন, এবং বড় মুরগিকেও ভ্যাকসিন করছিলাম, সেদিনের ভিডিওগুলো আপনাকে দেখা দেওয়া আছে। তো আমরা সেদিন যে ভ্যাকসিনটা করেছিলাম সেটা হচ্ছে সরকারি যে হচ্ছে প্রাণী সম্পদ দপ্তর থেকে যে BCRDB যে ভ্যাকসিনটা দেওয়া হয়, সেটা আমরা সেই ভ্যাকসিনটাকে পুনরায় আজকে করব। সেটা হচ্ছে এর আগে এক চোখে দিয়েছিলাম, আজকে অপোজিট চোখে দেব, এবং এই পুনরায় করার নামটাকে বলা হয় বুস্টার ডোজ। আমি কি আপনাদের বুঝাতে পারছি? বুস্টার ডোজ। আমি ভ্যাকসিনটা দেখাচ্ছি আপনাদের, আমি ভ্যাকসিনটা নিয়ে এসে রাখছি দেখানোর শর্তে। ভ্যাকসিনটা দিব আমি এরকম একটা ফ্লাক্সের মধ্যে রেখে দিচ্ছি, এবং এখানে আইস দিয়ে রেখে দিচ্ছি ভ্যাকসিনটা। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ যে ওষুধটা, সেটা হচ্ছে ছোট বাচ্চার জন্য, এবং সাদা যে ট্যাবলেট যেটা একই, এটা হচ্ছে আপনার বড় মুরগির জন্য। এটার দাম হচ্ছে অনলি 15 টাকা করে পিস। সরকারি প্রাণী সম্পদ দপ্তরে আপনারা গেলেই পেয়ে যাবেন। এটাকে এখন আমি পুনরায় দেওয়াকে বলে হচ্ছে বুস্টার। কীভাবে দিব সেটাও দেখাচ্ছি। আমি এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য একটা ওই যে ডিস্টিল ওয়াটার, আমি গতকালকে একটা ভিডিও বানাইছি আমার 7 দিনের বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার সময়। আমি একটা ভিডিও বানাইছি যে ভ্যাকসিন সময় কী কী বিষয়গুলো খুব জরুরি এবং মারাত্মক ভুলগুলো আমরা কী কী করে থাকি, সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি। ওগুলো একটু দেখে নেবেন। তো যাই হোক, তারপরে ওই যে আমি এখন ডিস্টিল ওয়াটার ইউজ করতেছি। ডিস্টিল ওয়াটারটা আপনারা যে কোনো ফিডের দোকানে পেয়ে যাবেন। আমি ডিস্টিল ওয়াটারটা ইউজ করবো। এটা খাপটা এভাবে ধরে এভাবে টান দিলে খুলে যায়, দেখেন খুলে গেল। এবং দেন ডিস্টিল ওয়াটারটা আমি কী পরিমাণ ইউজ করবো, আপনারা চাইলে এটা যদি আরও বেশি মুরগি থাকে আপনি আরও ভাগ করে ইউজ করতে পারেন। এখানে দেখেন এটা লেখা আছে 1000 ড্রপের জন্য। আমার এই ওষুধটা যেটা রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, সেটা হচ্ছে 100 মুরগির জন্য, মানে 100 মুরগির। আমার প্রত্যেকটা মুরগিকে 1 ফোঁটা করে ইউজ করবো, তার মানে 100 ফোঁটা 100 ড্রপ পানি দরকার। তো আমার এখানে দেখেন যে এটা যদি এত বড় হয়, আমি এখান থেকে এতগুলো পানি নিব না, আমরা 10 ml এর কাছাকাছি পানি নেবো, মানে 7 ml 10 ml পানি নেবো। এটাতে 100 ড্রপের মতো হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার মতো করে করার চেষ্টা করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন, আমি একটা সিরিজ নিয়ে নিছি। সিরিজটা দিয়ে আমি এখানে হচ্ছে 5 ml পানি উঠাই নেব। আপনারা যদি ডিস্টিল ওয়াটার যদি না পান, কিংবা ডিস্টিল ওয়াটার যদি না ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে গরম পানি ফুটন্ত অবস্থায় মানে খুব ভালোভাবে ফুটানোর পরে সেটাকে ঠান্ডা করে তারপরে ইউজ করবেন। সেটা ডিস্টিল ওয়াটারের মতো কাজ করবে। আমি এটার ভিতরে গ্যাসটা বের করে দিলাম, অ্যান্ড দেন আমি এখানে 5 ml এর একটু বেশি পানি নিয়ে নিচ্ছি। 6 ml এর মতো পানি হয়ে গেছে, এবং এখান থেকে আমি কিছু পানি রেখে দেবো, যে পানিগুলো আমি পরবর্তীতে ইউজ করবো। এই যে এর ভিতরে রেখে দেবেন, ফেলাই দিচ্ছি বাকিটুকু ফেলাই দেবো, এবং একটু পরবর্তীতে ইউজ করবো। তো আমি যে কিছু পরিমাণ পানি এখানে রেখে দিচ্ছি, আর এখানে 5 ml পানি। তো আপনারা এই 5 ml পানি দেখতে পাচ্ছেন, এটা এখন আমরা ভ্যাকসিনের ভিতরে পুশ করব, এবং ভ্যাকসিনটা থেকে আমরা ভ্যাকসিনটা মিশাবো। ভ্যাকসিনটা কীভাবে মিশাবো সেটাও দেখাচ্ছি আপনাদের। আমরা এই যে ভ্যাকসিনটা নিয়ে নিলাম। তো আমরা এখন এই যে ভ্যাকসিনটা নিব, এই ভ্যাকসিনটা নিয়ে হচ্ছে আমরা এখানকার দেখেন ক্যাপটা আছে, ক্যাপটা খুলবো। এইভাবে ক্যাপটা খুলে এখানে দেখেন যে খোলার মতো জায়গা করে দিয়েছে, আপনি জাস্ট আঙ্গুল দিয়ে এভাবে যদি করেন তাহলে খুলে যাবে। তো আমরা এটা খাপটা খুললে দেখেন এখানে একটা সুন্দর গোল চিহ্ন দিছে দুইটার মাঝখানে। আমরা দেখেন সুন্দর গোল চিহ্ন দিছে, এই গোল চিহ্নের মাঝ বরাবর সিরিঞ্জটা ঢুকাবো। সিরিঞ্জটা ঢুকানোর সাথে সাথে অটোমেটিক এটার ভিতরে পানি নিয়ে নেবে। যদি পানি নেয় তাহলে ভ্যাকসিনটা ভালো আছে, যদি পানি না নেয় তাহলে ভ্যাকসিনটা খারাপ হয়ে গেছে। আমরা পানিটা দিয়ে দেখেন অটোমেটিক পানি নিয়ে নিতেছে সিরিঞ্জ থেকে, অটোমেটিক গুলাই নিতেছে ভ্যাকসিনটা। ওকে, এটা ঢাকনাটা লাগাই দিই, তাহলে এটা আমরা ইউজ করতে পারবো আবার। অ্যান্ড দেন এটা হয়ে গেল, আমি বাকি পানিটা এটার ভিতরে রেখে দিতেছি। এবং আমি এটা ঢাকায় নিয়ে এখন কি করবো, আমরা একটা গ্লোভস পরে নেবো, ঠিক আছে? হাতে গ্লোভস পরে নেবো যেন ভ্যাকসিনটা না মাখায় বেশি জায়গায়। এটা কিন্তু ভ্যাকসিনটা বিষয়টা হলো, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিন থেকে আপনার এটা হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করে, প্রাণী ক্ষেত্রে একটা অ্যান্টিবডি তৈরি করে ভ্যাকসিনটা। কিন্তু আপনি যদি ভ্যাকসিনটা যদি কোথাও ফেলাই দেন, কিংবা বাইরে যদি কোনো জায়গায় ছড়াই ছিটিয়ে রাখেন, কিংবা যদি ছড়ে যায় বেশি জায়গায় আপনার হাত থেকে কিংবা অন্য জায়গা থেকে, মুরগির থেকে আপনার ভ্যাকসিন দিতে লেগে এটা পড়ে গেছে, এটা পরবর্তীতে কিন্তু এইটাই আবার রানীক্ষেত রোগ তৈরি করতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানতার সাথে আপনারা এটা ছড়াবেন না বেশি ভ্যাকসিন দেওয়ার সময়, এবং খুব সতর্কতার সাথে কাজটা করবেন। এবং ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই সাথে সাথে আপনি এটাকে মাটিতে পুঁতে ফেলবেন, কিংবা আগুনে পুড়ে দেওয়া সম্ভব হলে পুড়ে
কুড়াই দিবেন কিংবা আপনার হচ্ছে অনেক বেশি পানিতে, ভাসমান পানিতে এটা ফেলাই দিতে হবে যেন এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তবে আমার মনে হয় মাটিতে পুঁতে ফেলাটা সবচেয়ে বেস্ট, কারণ এটাতে ইয়া হয় না, আর কোনো ইফেক্টটা পড়ে না। আমি মাটিতে পুঁতে ফেলি, সিরিঞ্জ টিরিঞ্জ যা আছে এটা সব কিছু। এখন আমি এটাতে বের করে নেবো এটা। আর এটা ভ্যাকসিনটা দেওয়ার পরে 1 ঘন্টার ভিতরে আপনার ইউজ করে শেষ করে দেবেন। 1 ঘন্টার বেশি যেন না হয়, 1 ঘন্টার ভিতরে ইউজ করে ফেলবেন। আমি পুরো ভ্যাকসিনটা এটার মধ্যে নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমার যে পটটা ছিল সেটার ভিতরে এখন দিয়ে দিব। শুধু যে সরকারি ভ্যাকসিন আছে তা কিন্তু না, আপনারা বেসরকারি ভ্যাকসিনও কিন্তু পাওয়া যায়, যেগুলো বেসরকারি কোম্পানি ফিটের দোকানে বিক্রি করে। কিন্তু আপনারা এই সিরিঞ্জটা কিন্তু অবশ্যই মাটিতে পুঁতে ফেলবেন, কিংবা যেটা বললাম সেটা, তারপরে একটা ক্যাপ থাকবে এরকম ড্রপারের মতো, এই ক্যাপটা আপনারা লাগাই দিবেন। দেন তারপরে আপনাকে যেটা করতে হবে, আমি এটা সরাসরি আপনি যেটা করবেন, আমি যে দেখুন ব্রোডিং একটা এখানে 7 দিনের পরে এইভাবে আরেকভাবে ব্রোডিং করি, সেই ব্রোডিং সিস্টেম এটা আমি এটা পরবর্তীতে আলোচনা করবো। আপনারা যদি জানতে আগ্রহী হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি এটা কীভাবে করছেন, আমি আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। আপনারা এভাবে বাচ্চাগুলোকে ধরবেন, বাচ্চাগুলোকে ধরে দেখেন আমি এর আগের বার এই চোখে ভ্যাকসিন করছিলাম, হ্যাঁ। অ্যান্ড আমি এখন কি করব, প্রত্যেকটাকে এইভাবে ধরে এইভাবে নিয়ে, এই যে দেখেন এই চোখে 1 ফোঁটা ভ্যাকসিন করে দেবো, ঠিক আছে। এটা দেখেন অটোমেটিক চোখের ভিতরে পানিটা নিয়ে নিতেছে, অ্যান্ড দেন এটা ভ্যাকসিন কমপ্লিট, আমরা আলাদা জায়গায় সরাই রাখবো। বুঝতে পারছি আপনাদের? আরেকটা বাচ্চা ধরে নিতেছি, এটাকেও সেম কাজ করবো। ঠিক আছে, তো আমি এখন আপনাদের যে বিষয়টা নিয়ে বলছিলাম, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে এই যে এই পাশের চোখটা থেকে আমরা অপোজিট প্রান্তের চোখে আবার 21 দিন বয়সে যে ভ্যাকসিনটা করলাম, এটাকে বলে রানীক্ষেত বুস্টার ভ্যাকসিন। আপনি 1 ফোঁটা করে দিয়ে দিবেন, তাহলেই হবে। এইটা ভ্যাকসিন হয়ে গেল, এবং দেন এটার পরে আবার 2 মাস বয়সে তখন রানীক্ষেতে ভ্যাকসিন করবেন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই আপনাদের রানীক্ষেত বুস্টার ভ্যাকসিন নিয়ে আপনাদের আলোচনা করলাম। যদি পরবর্তী দিন আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।